সো বন্ধুরা, আজ ছিল 1 জুলাই। ডক্টরস ডে উপলক্ষে আমাদের অফিস যেহেতু হাফ ডে ছিল, তাই জন্য আগে থেকেই প্ল্যান করা ছিল যে আমরা ইস্কনের মেলায় যাব। সেই মতো পৌঁছে গেছিলাম কলকাতা ইস্কন মেলায়। পৌঁছে গিয়েই প্রথমে দেখলাম এই মহাপ্রসাদম, তারপরে গোবিন্দাস, যেটা কিনা অনেক ফেমাস। গোবিন্দাসে কিন্তু সমস্ত রকম ভেজ আইটেমই পাওয়া যায়। আর প্রথমে যখন আমরা ঢুকলাম তখন একটু তাড়াতাড়ি চলে গেছিলাম। মেলার টাইমিং কিন্তু বিকেল 4টে থেকে রাত্রি 9টা অবধি। তারপরে দেখলাম এখানে কিন্তু গো সেবার একটা কাউন্টার রয়েছে। এখানে গেলে তোমরা গো সেবা করতে পারো, আর তার জন্য তোমাকে পেমেন্ট করতে হবে 300 টাকা। এখানে 4জন গরু রয়েছে যাদেরকে তোমরা সেবা দিতে পারো, সেটা তোমার ইচ্ছে মতো। আমরা গিয়ে জাস্ট দেখে চলে এসেছিলাম। এখানে আরও অনেক কাউন্টার ছিল, যেগুলো প্রথমের দিকে আমরা যখন ভিজিট করলাম দেখলাম বন্ধ, তারপর আস্তে আস্তে সমস্তটা খুলে গেল। আর এই মেঘ বৃষ্টির খেলা তো চলছিলই, তার মাঝেই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখছিলাম। এখানে অনেক রকমের গয়না ছিল, যেগুলো খুবই সুন্দর আর ইন্টারেস্টিং। তারপর ছিল ভগবান শ্রীকৃষ্ণের প্রচুর বই, বিশেষ করে যেটা মূল দ্রষ্টব্য ছিল সেটা হলো ভগবদ্গীতা, যার কিনা ইংলিশ বাংলা সব রকম ভার্সন ছিল। এখানে একজন মানুষের সাথে ওয়েট করে ইস্কনকে এরা কিছু দান করছে, মানে পুজো দেওয়ার মতনই, বডি ওয়েটের সমান। আর তারপরে এখানে দেখলাম প্রচুর কাউন্টার, যেখানে কিনা ছোটদের খেলনা থেকে শুরু করে জব করার জন্য এরকম মেশিনও রয়েছে। আর তারপরে জামা কাপড়ও রয়েছে, যেটার মধ্যে বৃন্দাবনের অনেক ছবি টবি রয়েছে, জগন্নাথ দেবের ছবি রয়েছে। তো এরকমই বিভিন্ন জিনিস এখানে রয়েছে। প্রচুর ঠাকুরের এখানে ছোট ছোট শোপিস রয়েছে। তারপরে ওই গাড়ির সামনে রাখার জন্য যেগুলো রয়েছে সেগুলোও পাওয়া যাচ্ছে। প্রচুর ফটো রয়েছে। তো এরকম বিভিন্ন জিনিসপত্র কিন্তু এখানে রয়েছে। আর এই যেরকম ছোটোবেলায় রথে আমরা রাখতাম না, সেরকম জগন্নাথ দেবের মূর্তি রয়েছে। তারপর দেখলাম আচার। তো আমার বন্ধু বলল আচার নেবে, ও একটা আচার নিয়েছিল। এগুলো কিন্তু সমস্তটাই ইস্কন কর্তৃপক্ষের তরফ থেকে এখানে স্টল দেওয়া রয়েছে। আর এগুলো সব কিন্তু হার্বাল, বাড়িতে বানানো। তো এগুলো ওই ইস্কনেরই, সাবুর পাপড় থেকে শুরু করে অনেক কিছু রয়েছে। আর এবছরের মূল যেটা আকর্ষণ, পুরীর মন্দিরের আদলে কিন্তু এখানে মন্দিরটা তৈরি করা হয়েছে। আর এর মধ্যেই কিন্তু জগন্নাথ দেব রয়েছে। আর প্রথমেই বললাম মেঘ বৃষ্টির খেলা তো চলছেই। হঠাৎ করে বৃষ্টি আসছে, হঠাৎ করে মেঘ আসছে, আবার হঠাৎ করে রোদ্দুরও উঠছে। এই করতে করতে বিকেল 4টে, 4:30 বেজেই গেল। তো যেহেতু আমি বললাম আমরা একটু আগে পৌঁছে গেছিলাম, তাই জন্য ওয়েট কিন্তু আমাদের অনেকক্ষণই করতে হয়েছিল প্রভু জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য। আর এই যে 3টি রথ, যেটা কিনা 5 তারিখে উল্টো রথের দিন যাত্রা করবে, পার্কস্ট্রিট থেকে SN ব্যানার্জি রোড ধরে এই রথ কিন্তু প্রতিবার যায়। আর এখানে আমরা দেখলাম কিন্তু খাবার দান করা হচ্ছে। এখানে সমস্ত লোকজন খাচ্ছে এবং সেটা কিন্তু ফ্রিতে। আর এদিকে কীর্তনও চলছিল। তো এই পুরো পরিবেশটা কিন্তু একটা অন্যরকম। আমি প্রথমবার ইস্কনের মেলাতে গেলাম, কলকাতা ইস্কনের মেলা। তো এখানে যে এইরকম ব্যবস্থা থাকে আমি কিন্তু একদমই জানতাম না। তারপর ভেতরে এই যেখানে জগন্নাথ দেবের মূর্তি রয়েছে সেইখানে আমি প্রবেশ করলাম। এরকম সুন্দর একটা ঝাড় দিয়ে কিন্তু পুরো প্যান্ডেলটাকে সাজানো রয়েছে। আর এই যে এইরকম সুন্দর সুন্দর মূর্তি দিয়ে রয়েছে। প্রচুর লোক ওয়েট করছিল আমাদের মতন প্রভুর একবার দেখা পাওয়ার জন্য। তো অনেকক্ষণ যেহেতু ওয়েট করতে হবে, তাই জন্য আমরা ভোগের কাউন্টারের দিকে গেলাম। এখানে 50 টাকা করে লাড্ডু, 50 টাকা করে হালুয়া ছিল। তো আমি 1 প্যাকেট লাড্ডু, 1 প্যাকেট হালুয়া নিলাম। আর এটার জন্য তোমাকে আগে থেকে কুপন কাটতে হবে। আর একটা খিচুড়িও আমার বন্ধু নিয়েছে। খিচুড়ির দাম কিন্তু 100 টাকা। ওই রকম হাঁড়িগুলো ভর্তি থাকে। আর সবথেকে মেন ব্যাপার হলো ওই ব্যাগগুলো কিন্তু তোমাকে এমনি এমনি দেবে না। ব্যাগ কিনতে গেলে তোমাকে 10 টাকা করে আলাদা পেমেন্ট করতে হবে। যাই হোক, আমরা ব্যাগ কিনে, আমাদের কাছে ব্যাগ যেহেতু ছিল, ফাইনালি আমরা প্রভু জগন্নাথ দেবের দর্শন পেলাম। দেখে নাও তোমরা। তো আমি চেষ্টা করলাম তোমাদেরকে জগন্নাথ দেবের দর্শন দেওয়ার জন্য। সবাই মিলে বলো জয় জগন্নাথ। প্রভু আবার আসবেন সামনের বছর। এই মুহূর্তে কলকাতা ইস্কন মেলায় কিন্তু উনি রয়েছেন, 5 তারিখ অবধি থাকবেন।